जय माधव मदन मुरारी, जय माधव मदन मुरारी, जय माधव मदन मुरारी, जय माधव मदन मुरारी, जय केशव कलिमलहारी, जय केशव कलिमलहारी, जय केशव कलिमलहारी, जय माधव मदन मुरारी, जय माधव मदन मुरारी। सुंदर कुंडल नयन विशाला, सुंदर कुंडल नयन विशाला, सुंदर कुंडल नयन विशाला, गले सोहे वैजयंती माला, गले सोहे वैजयंती माला, या छवि की बलहारी, या छवि की बलहारी, जय माधव मदन मुरारी, जय माधव मदन मुरारी। माधव मदन मुरारी, जय माधव मदन मुरारी। करुणा कर द्रौपदी पुकारी, करुणा कर द्रौपदी पुकारी, पट में लिपट गए बनवारी, पट में लिपट गए बनवारी, निरख रहे नर नारी, निरख रहे नर नारी, जय माधव मदन मुरारी, जय माधव मदन मुरारी, जय केशव कलिमलहारी, जय केशव कलिमलहारी, जय माधव मदन मुरारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।
हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 राम सुना कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राम कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम हरे 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 कृष्णा हरे राम वृंदाई तुलसी देवी प्रियाई केशवस्य च विष्णुभक्ति पददेवी सत्यवत्यै नमो नमो वृंदाई तुलसी देवी प्रियाई केशवस्य च विष्णुभक्ति पददेवी सत्यवत्यै नमो 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 तुलसी कृष्ण प्रेयसी नमो नमो तुलसी कृष्ण प्रेयसी বিলাস বিলাস কুঞ্জ দিও বাস বিলাস বিলাস কুঞ্জে দিও বাস নয়নে হরিব সদা যুগল রূপ রাশি নয়নে হেরিব সদায় যুগল রূপ রাশি এই নিবেদন ধর সখীর অনুগত কর এই নিবেদন ধর সখীর অনুগত করো এই নিবেদন ধর সখীর অনুগত কর এই নিবেদন ধর সখীর অনুগত করো শিবায় অধিকার দিয়ে করো নিজ দাসী সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় 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 শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি
শ্রী রাধাসী জানি কানি চপানি ব্রহ্মহতাদি কানি চানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পাদি পাদি জানি কানি চাপা পানি ব্রহ্মটাদি কানি চানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে হরি বল নিতাই সবাই প্রণাম করুন একবার। নিন্দাই তুলসীদেব বই বৃন্দাবই তুলসীদেব বই প্রিয়াই কেশবস্য চ প্রিয়াই কেশবস্য চ বিষ্ণুভক্তি পরদেবী মুক্তি পরদেবী সত্যবদ্যই নমো নমঃ। বুদ্ধই নমো নমো। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্ধু মুনি সাবধানু মতে যাহার প্রসাদে বল এ ভব তরিয়া যায় যাহার প্রসাদে ভাই এই ভাব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা যেই জন্মে জন্মে প্রভু সে চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সেই চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত দিব্য জ্ঞান দিলে প্রকাশিত দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত দিব্য জ্ঞান দিলে প্রকাশিত প্রেম ভক্তি যাহা বিদ্যা বিনাশ জাতি প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ জাতি বেদে গায় যাহার চরিত বেদে গায় যাহার চরিত বেদে গায় যাহার চরিত বেদে গায় যাহার চরিত শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু 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 লোকনাথ লোকের জীবন লোকনাথ লোকের জীবন প্রভু পদ জয় প্রভু পদ প্রভু পদ জয় প্রভু পদ জয় প্রভু পদ জয় প্রভু পদ প্রভু পদ জয় প্রভু পদ জয় জয় প্রভু পদ প্রভু পদ প্রভু পদ প্রভু পদ জয় জয় প্রভু পদ প্রভু পদ প্রভু পদ গুরুদেব 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 জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল গৌরনিতাই কৃষ্ণ বলরাম পঞ্চতত্ত্ব কি জয় জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয় 1-5-8 মানে 1তম স্কন্ধের 5তম অধ্যায়ের 8 থেকে 14 7 দিনে 7টা শ্লোক আমাদের প্রতিদিন একটা করে শ্লোক টার্গেট তো 8 থেকে 14 আজকে পড়ানো হবে 1তম স্কন্ধের 5তম অধ্যায়ের 1 থেকে 7 এর আগের দিন কি কি আলোচনা করা হয়েছিল কি কি হলো না যখন ব্যাসদেবের মনে খুব অসন্তুষ্টি হচ্ছিল যে আমি এত কিছু রচনা করার পরেও আমি কেন মনে শান্তি পাচ্ছি না, আমি কেন মানুষকে শিক্ষা দিতে পারছি না, এই কথা উনি তখন কী করে বুঝতে পারলেন সেটা উনি তার আগে আমরা 4 নম্বর অধ্যায়ে পড়েছি উনি সরস্বতী নদীতে অবগাহন করে বদ্রিকাশ্রমের আশ্রমের পাশে
ধ্যানরত অবস্থায় বসে ভাবার চিন্তা করলেন যে কেন আমার মধ্যে এত অসন্তুষ্টি আসছে। সেই সময়তে নারদ মুনি ওনার মনের কথা চিন্তা করে এতে এসে উপস্থিত হলেন। কোথায়? না, ব্যাসদেবের আশ্রমে। তখন যখন ব্যাসদেব ওখানে ফিরছেন তখন নারদ মুনি স্মিত হেসে উনি যা বললেন, মাতাজি, নারদ মুনি স্মিত হেসে বললেন যে আমি তোমার অসন্তুষ্টি কথা, তুমি এসো, তো সম্বোধন করলেন, কিন্তু তার হাসি দেখে বুঝতে পারা যাচ্ছিল যে উনি ওনার অসন্তুষ্টির কথা বুঝতে পেরেছেন। আজকে আমরা 8 থেকে 14 এই অসন্তুষ্টির কারণ নিয়ে আলোচনা করব। এটা আলোচনার আগে আমি তোমাদের গল্প বলে শুরু করি। তাহলে গল্পটার সঙ্গে আজকের শ্লোকগুলোর খুব সুন্দর একটা মিল আছে। একটা কাক ছিল, সে একটা আমাদের এই পশ্চিমবঙ্গের কোনো একটা নদীর ধারে বা পুকুরের ধারে সে ঘুরে বেড়াতো, আর পুকুরে যত মাছ পচে পচে আসতো, মরে আসতো, সেইগুলোকে সে সেবন করত। একদিন শীতকালে দেখলো দুটো রাজহংস কোথা থেকে উড়ে উড়ে এসে, শীতকালে প্রচুর এরকম পাখিরা, বিভিন্ন পাখিরা আসে, ওই জলে ঘুরে বেড়াচ্ছে। ওদের দেখে কাকের খুব ভালো লাগলো, আরে এ তো ভীষণ সুন্দর দেখতে। এবং তখন কাছে গিয়ে ওদের সঙ্গে আলাপ করার চেষ্টা করলো। বলে, তোমরা কোথা থেকে এসছো? বলছে, আমরা মানস সরোবর থেকে এসছি। আমরা মানস সরোবরে থাকি, তখন প্রচণ্ড ঠান্ডাতে এখন হয়ে যায়, তা আমরা এই সময়টাতে একটু এদিকে চলে আসি। তো কাকটা বললো, বা খুব সুন্দর মানস সরোবর গল্প আমাদের বলো। তখন ওরা মানস সরোবর গল্প বললো। তখন কাকটা বললো, তুমি আমাকে অত নিয়ে যাবে? তখন বললো, দেখো তোমার তো অত দূরে উড়ে যাওয়ার মতো তোমার শক্তি নেই, কারণ তুমি কাক। ওটার জন্য আমাদের বহু বহু মাইল দূর থেকে আসতে হয়েছে, তা আমাদের অনেক উঁচু দিয়ে উঠতে হয়। তোমার তো বেশি দূর, 100 ফুটের বেশি তুমি উপরে যেতে পারো না, তাই তোমার পক্ষে ওখানে যাওয়া অসম্ভব। কিন্তু কাকটা তবু বায়না ধরলো যে না, আমাকে নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। তখন ওরা বললো, দুজনে মিলে ঠিক করলো, ঠিক আছে, কাকের যখন এত ইচ্ছা, কাককে তাহলে আমরা নিয়ে যাব। তখন ওরা বুদ্ধি করে কি করলো, একটা লাঠি নিয়ে এলো, বললো লাঠিটা দিয়ে আমরা দিদিকে মুখ দিয়ে লাঠিটা ধরে থাকবো, ধরে উঠবো, আর তুমি মুখ দিয়ে তোমার ঠোঁট দিয়ে ওই লাঠিটাকে ধরে থাকবে, যাতে তুমি পড়ে না যাও। যে তুমি ওড়ার চেষ্টা করবে, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে। তো সেভাবে যাচ্ছে। কথা হয়েছে যে কোনো কথা কাকের মধ্যে বলবে না। অনেক দূর যাওয়ার পর কাকের মনে অনেক চিন্তা ভাবনা আসছে, কিন্তু এরা কথা বলতে মানা করেছে, তাই কোনো কথাবার্তা কাক বলছে না। কিন্তু কাকের মনে খুব চিন্তা হচ্ছে, আচ্ছা এরা যেখানে এখন নিয়ে যাচ্ছে সেই মানস সরোবরে পচা মাছ পাওয়া যাবে তো? তাহলে আমি কি খেয়ে থাকবো? ওখানে যাবো, তারপর খেতেই পেলাম না, এরা কি খায় আমার সঙ্গে জিজ্ঞেস করা হয়নি। অনেক চিন্তা ভাবনা করে ও হঠাৎ করে মুখ খুলে জিজ্ঞেস করতে গেছে, ধপ করে পড়েছে, উঁচু থেকে পড়ে মরে গেছে। তো এই যে কাক, তার কাজই হচ্ছে নোংরা জায়গায় থাকা, নোংরা কিছু খাওয়া, নোংরার মধ্যে ঘুরে বেড়ানো। আর রাজহংস, মানুষ হবে রাজহংস, তারা পদ্ম ফুলের পাতা যে বীজ হয়, যেটাকে আমরা মাখানা বলি, সেরকম জিনিসপত্র খেয়ে তারা বেঁচে থাকে। তাদের একটা অন্যরকম জীবনযাত্রা, এর একটা অন্যরকম জীবনযাত্রা। আমাদের অধিকাংশ মানুষই যাকে আমরা দেখি আশেপাশে, ওই কাকেদের মতনই স্বভাব তাদের। তারা কলপ্রিয়, কাকেদের কথা কথা ঝগড়া করে, কলপ্রিয়, তারা ওই রকম পচা জিনিসপত্র খেতে ভালোবাসে। তারা কোনো ভালো মানুষের সঙ্গে মিশতেও চায় না, মিশতে পারেও না। এবং আমরা অনেকেই কাকেদের স্বভাব নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি এই জগতে। কিন্তু যখন কোনো রাজহংস আমাদের উদ্ধার করতে চায়, রাজহংসের মতো কোনো মানুষ আমাদের উদ্ধার করতে চায়, তখনও আমরা আমাদের তার সেই সুযোগটাও নিতে পারি না, কারণ আমাদের মাথার মধ্যে সবসময় ওই পঙ্কিল কথাবার্তাগুলোই চলে। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, এইটা যখন শ্লোকগুলো পড়বো 8 থেকে 14, তা আমাদের 10 আর 12 নম্বর শ্লোকে যখন আসবো আমি আগে থেকে কান্ডটা বলে নিলাম,
তখন গল্পটা বলার সময় পাবো না। 10 আর 12 নম্বর শ্লোকে যখন আমরা আসবো তখন বলা হচ্ছে যে এই জগতে দুরকম সাহিত্য পাওয়া যায়। একরকম সাহিত্য তোমাদের নবকল্যাণ বা সানন্দা বা ওই ধরনের বইগুলো, যেইগুলো হচ্ছে কাকেদের সঙ্গে তুলনা করা হয়েছে, যেখানে ভগবানের কথা কিছু লেখা নেই, শুধুমাত্র নোংরা মানুষের কথা লেখা আছে। অনেকে সেগুলো পড়তে ভালোবাসে, তোমরা কিন্তু অনেকেই ভালোবাসো। ওইগুলো পড়ার মনোবৃত্তি যতদিন থাকছে ততদিন ভগবানকে ভালোবাসার মনোবৃত্তি কারোর মধ্যে আসবে না। তো যাই হোক, এই যে কাকের কথা তোমাদের বললাম বা এই যে কথা বললাম, আর তার আগে যে ব্যাসদেবের কথা বললাম, তাকে নারদমুনির কথা বললাম, নারদমুনিকে দেখে ব্যাসদেব ওই কথাগুলো বললেন। এখন একটা গুরু আর শিষ্যের মধ্যে কথা হচ্ছে। গুরু এসে শিষ্যকে বলছে, আমি তোমার মনের মধ্যে অশান্তি দেখতে পাচ্ছি। কত বড় গুরু দেখো, সে শিষ্যকে বলছে আমি তোমার মনের মধ্যে অশান্তি দেখতে পাচ্ছি। শিষ্য গুরুকে বলছে যে হ্যাঁ তুমি ঠিকই দেখেছো, আমি এত রচনা করেছি বেদ মহাভারত, তাতে মনে শান্তি হচ্ছে না যে আমি মানুষের মনকে ঠিকমতো ভগবত ধামের দিকে তৈরি করতে পারছি না, তাহলে আমার কি করা উচিত? তখন আজকের শ্লোকের প্রথম দুটো শ্লোক 8-9 হচ্ছে, তখন নারদমুনি ব্যাসদেবকে বলবেন আমি তোমার মনের অবস্থা শুনে দুটো কারণ আমি আবিষ্কার করেছি, যেটা তোমাকে যদি আমি বলি তাহলে বুঝতে পারবে সেটাই তোমার রোগ এবং সেটাকে রোগটা সারানোর চেষ্টা করতে হবে। তো আমরা আজকে প্রথম শ্লোকে যাবো, 8 নম্বর শ্লোক। 1-5-8 পড়া আমার সঙ্গে সবাই। কে বলছেন? শ্রী নারদ উবাচ ভবতা অনুদিত প্রায়ম যশো ভগবত অমলাম যেন ইবা আসৌনা তুষ্যে তো মন্যে তদ্দর্শনম খিলাম। নারদমুনি বললেন ভবতা মানে তোমার দ্বারা, অনুদিত মানে প্রায় অপ্রশংসিত, যশ মানে মহিমা, ভগবত মানে পরমেশ্বর ভগবানের, অমলা মানে নিষ্কলুষ, যেন মানে যার দ্বারা, ইব মানে অবশ্যই, অস মানে তিনি পরমেশ্বর ভগবান, না মানে করে না, তুষ্যত মানে সন্তুষ্ট, মন্যে মানে আমি মনে করি, তৎ মানে তা, দর্শন মানে দর্শন, খিলাম মানে নিম্নতর। নারদমুনি বললেন তুমি পরমেশ্বর ভগবানের অত্যন্ত মহিমান্বিত এবং নির্মল কীর্তি যথার্থভাবে কীর্তন করনি। যে দর্শন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়গুলি সন্তুষ্টি বিধান করে না, তা হচ্ছে অর্থহীন। তাহলে কি বোঝা গেল? এই শ্লোকে এটাই বোঝা গেল, ভগবান নারদমুনিকে বললেন প্রথম রোগ, দুটো রোগ আছে এখানে। একটা রোগ হচ্ছে, প্রথম রোগ হচ্ছে 8 নম্বর, দ্বিতীয় রোগ হচ্ছে 9 নম্বর শ্লোক। প্রথম রোগ, তুমি যা যা লিখেছ, অত বেদ লিখেছ, বেদকে 4টে ভাগে ভাগ করেছ, পঞ্চবেদ সম্বন্ধে বলেছ, ঋক্সাম যজুর্বেদ বলেছ, মহাভারত রচনা করেছ, কিন্তু তুমি পরমেশ্বর ভগবানের কীর্তিকথা বা লীলাকথা কোথাও বলনি। যতক্ষণ পর্যন্ত না মানুষ মানে তোমরা পরমেশ্বর ভগবানের লীলাকথা বা কীর্তিকথা মন দিয়ে শুনবে বা জানতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার মনের কলুষতা কোনোদিন দূর হবে না। এবং তুমি যখনই ভগবানের লীলাকথা পড়বে বা জানবে, তুমি তার মাধ্যমে
স্বয়ং ভগবানকে শান্তি প্রদান, আনন্দ প্রদান করবে। বলে তোমার লেখার মধ্যে সব ছিল, কিন্তু ভগবানের কীর্তিকথা তুমি বলনি, ভগবানের কীর্তিকথা মানুষকে শোনাওনি, যে তোমার বারবার 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 বলা উচিত ছিল, সেটা তুমি করনি বলেই তোমার মনের মধ্যে এত অসন্তুষ্টি। তারপর শ্লোকটা 9 নম্বর, যথা ধর্ম আদায় চ অর্থা মুনি বর্ষ অনুকীর্তিতা ন তথা বাসুদেবস্য মহিমা হি অনুবর্ণিতা। যথা মানে যতখানি সম্ভব, ধর্ম আদায় মানে ধর্মচরণের 4টি তত্ত্ব, চ মানে এবং, অর্থাৎ মানে উদ্দেশ্য সমূহ, মুনি বর্ষ মানে হে মহান ঋষি তোমার দ্বারা, অনুকীর্তিতা মানে পুনঃ পুনঃ বর্ণিত হয়েছে, না মানে না, তথা মানে সেইভাবে, বাসুদেবস্য মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, মহিমা মানে মহিমা, হি মানে অবশ্যই, অনুবর্ণিত ও নিরন্তর বর্ণিত হয়েছে। মানে হচ্ছে পরমের সঙ্গে, হে মহান ঋষি, যদিও তুমি ধর্ম আদি চতুর্বর্গ অত্যন্ত বিস্তৃতভাবে বর্ণনা করেছ, কিন্তু তুমি পরমেশ্বর ভগবানের বাসুদেবের মহিমা বর্ণনা করনি। দেখি এর আগের দিন চতুর্বর্গ আলোচনা করেছিলাম, কে বলতে পারে দেখি হাত তোলো, কে বলবে না হাত তোলো। ধর্ম আদি চতুর্বর্গ বলতে কি বোঝায়? একজন চেষ্টা করবে, আর কেউ? একদম চেষ্টা না করে কমপ্লিট বলতে পারবে কে? বলো। ভেরি গুড, একদম পারফেক্ট, একজন বলতে পেরেছে, লক্ষ্মীপ্রিয়া মিত্রজি। তো ধর্ম অর্থ চতুর্বর্গ মানে হচ্ছে, বেদের মূল কথাই হচ্ছে ধর্ম অর্থ কাম মোক্ষ। বলছে তুমি ধর্ম অর্থ কাম মোক্ষ সম্বন্ধে বারবার বারবার আলোচনা করেছো, কিন্তু একবারও ভগবান শ্রীকৃষ্ণের মহিমার কথা আলোচনা করেনি। এটা নিয়ে ব্যাসদেবকে বোঝায় নারদমুনি। দুটো রোগ। 1 নম্বর রোগ প্রথমে বললেন যে তোমার সাহিত্য, যে কোনো সাহিত্য তোমার নয়, যে কথা ভগবানের মহিমা কীর্তনের কথা, ভগবানের লীলা কথা যেখানে পড়ানো হয় না বা যেখানে শোনানো হয় না, বোঝানো হয় না, সেটা বৃথা, সেটা কোনোদিন মানুষ গ্রহণ করতে পারে না। এটা 1 নম্বর। আর 2 নম্বর বললেন তুমি চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষাদি বারবার আলোচনা করেছো, কিন্তু ভগবানের মহিমার কথা আলোচনা করোনি। এই দুটোই তোমার রোগ। এই কারণেই মানুষ কিছুতেই ধর্মকে বুঝতে পারছে না। ধর্ম সম্বন্ধে দেখো অনেকের অনেক ধরনের ধারণা আছে। একটা কথা খুব পরিষ্কার করে যায় না, ধর্ম মানে হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে নিয়ে তুমি যত আলোচনা করবে, তার লীলা অবতারের কথা যত মনে রাখবে, আলোচনা করবে, সেটাই ধর্ম। আর শ্রীকৃষ্ণ বারবার অবতার হয়েছে। অবতার কেন না, তিনি অবতরণ করেছেন। বারবার অবতার হয়ে এসে তিনি কিন্তু আমাদের ওই কথাটাই বুঝিয়ে গেছেন যে আমাদের কিভাবে চলা উচিত, কোন পথে চলা উচিত, কি কি করা উচিত, সেটাই কি ভগবান শ্রীকৃষ্ণের কাজ। আর তোমরা যতক্ষণ এই ভগবতমের কথা কান দিয়ে যতক্ষণ শুনবে, সেটাই তোমার পক্ষে মঙ্গলজনক ব্যাপার। কিন্তু মাতাজি বাবুজি মনে রাখতে হবে, সবাই ভুলে গেলে আমার ভালো লাগবে না। মানে যখন জিজ্ঞেস করছে একজন হাতে লোক যাই পারবো, আর কেউ বলছো, এটা খুব ভালো লক্ষণ নয়। অথচ অনেকেই লিখছো, দেখছি আমি, কিন্তু মনে রাখতে পারছো না। বাড়ি থেকে একটু পড়ার সময় পাচ্ছ না। পড়তে হবে, জানতে হবে। তাহলে আমরা 5তম অধ্যায়ে এখনো পর্যন্ত কি কি আলোচনা করলাম? ব্যাসদেবের মনে অসন্তুষ্টি ছিল, তার গুরুদেব নারদমুনি তার আশ্রমে এসেছিল, এসে বলল যে তোমার মনের অসন্তুষ্টির কি কি কারণ আমি তোমাকে বলে দিচ্ছি। 2টো কারণ তোমার আমি পেয়েছি।
এক নম্বর, তুমি ভগবানের লীলা কথা বর্ণনা করনি, আর বারবার তুমি ধর্ম অর্থ কাম মোক্ষ সম্বন্ধে আলোচনা করে গেছো, কিন্তু কোনো সময়ের জন্যই তুমি ভগবানের লীলা কথা বারবার বারবার মানুষকে বলেনি। আর মানুষ যতক্ষণ পর্যন্ত না ভগবানের লীলা কথা শ্রবণ করছে ততক্ষণ পর্যন্ত তার কোনো শান্তি আসবে না। আচ্ছা, ধর্মার্থ কাম মোক্ষের ব্যাপারটা এই আমরা যখন ভাগবত শুরু করি বা বেদের কথা আলোচনা করি তখন প্রথমেই বলেছিলাম, এটা কি আমাকে ব্যাখ্যা করে বলতে পারবে কেন ধর্মার্থ কাম মোক্ষ বলা হয়? মানে যতক্ষণ আমরা ভাগবতম শুনিনি বা জানি না, বেদের কথা নিয়ে পড়াশোনা করেছি জেনেছি, তখন বলা হতো যে ধর্মের 4টি লক্ষণ, ধর্ম অর্থ কাম মোক্ষ। কথা মানে কি? এ কথার মানে হচ্ছে, যদি এটা কিন্তু পুরনো ধারণা, নতুন ধারণা নয়, পুরনো ধারণা অনুযায়ী আমরা অনেকেই ধর্ম করি, কারণটা কি? যাতে করে আমাদের কাছে পয়সা আসে। ধর্মের মূল উদ্দেশ্য তো মনে করো যে পয়সা আসে। এই জন্য ইন জেনারেল সাধারণত তোমরা মন্দিরে গিয়ে কি করো, হে ভগবান আজকে 10 টাকার মিষ্টি নিচ্ছি, দেখ তুই ভালো করে, যদি আমার এইটা 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 হয়ে যায় তাহলে পরের দিন কিন্তু 20 টাকার মিষ্টি আনবো। মানে ভগবানের সাথে চুক্তি যে আজকে 10 টাকা, পরের দিন এগুলো হয়ে গেলে 20 টাকা। ধরো হলো না, যতগুলো বিজনেস ছিল হলো না, ভগবানই পাল্টে দিলে, বলে শিব হবে না, চল সেতলা মায়ের কাছে চ। তারপর সেতলা মায়ের কাছে হলো না, বলে চ চণ্ডী মায়ের কাছে চ। তাতে হলো না, বলে গাছতলায় চ, কোন গাছে আছে। এগুলো একটাও কিন্তু ধর্ম না। আর যদি হয়ে গেল, ধরো একটা ছেলে তার চাকরি হয়নি, সে রোজ মন্দিরে গিয়ে বলে ভগবান আমাকে চাকরি করে দাও, চাকরি করে দাও, চাকরি করে দাও, আমি তো ধর্মের পথে আছি। বলে ধর্ম দেখে চাকরি পেলো, চাকরি পেয়ে যে মাইনে আসতে শুরু করলো, ভগবান ভুলে গেল, প্রথম কাজটা বিয়ে করে ফেললো, কামনা বাসনা পরিত্যাগ করার জন্য বিয়ে করে ফেললো। ব্যাস, ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্মের পরে অর্থ এলো, অর্থ বাড়ি কামে চলে গেল, তারপর ভগবান ভুলে গেল। আবার শেষ দিকে গিয়ে, জীবনের শেষ দিকে গিয়ে যখন সবার কাছ থেকে ঝাড় খেলো, বউ থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, তখন আবার ভগবান করতে শুরু করলো। মানে এই হচ্ছে মোটামুটি অবস্থা আমাদের সবাইকার। মানে যখন পর্যন্ত আমাদের কাছে অর্থ নেই আমরা ধর্ম করি, অর্থ হলে ধর্ম বলে কামে চলে যাই। আর কামের প্রথম উদাহরণ হচ্ছে স্ত্রী, নিয়ে এসে কাম বাসনা করে সংসার ফেঁদে 3-4 বছর বাদে আবার যখন বউয়ের কাছে ঝাড় খেতে শুরু করি, বা তারপর আবার যখন ছেলে মেয়ে বড় হয়ে যায়, তখন আবার ভগবানের কাছে গিয়ে পড়ি। এটা কোনোটাই কিন্তু আমাদের জীবনের পথ নয়। আমাদের জীবনের পথ হচ্ছে, তোমাকে জানতে হবে ভগবান লোকটা কে। ভগবান হচ্ছেন তিনি একমাত্র কে? শুনতে পাইনি, জোরে বলো। শুনতে পাইনি, জোরে বলো। এখনো শুনতে পাইনি, সবাই বলছে না। ভগবান হচ্ছেন পরমেশ্বর, শ্রীকৃষ্ণ ভগবান, তিনি পরমেশ্বর। প্রভুপাদ দেখবে যত লেকচার দিয়েছে, প্রভুপাদ যদি শোনো, প্রতি 5 মিনিট অন্তর বলতো গডের সুপ্রিম গডেড গড ভগবান শ্রীকৃষ্ণ। যতক্ষণ ঘুমিয়ে বলবে যে ভগবান শ্রীকৃষ্ণ। তো যখন তুমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে কমপ্লিটলি সারেন্ডার করবে, এই সারেন্ডার করাই হচ্ছে তোমার ধর্ম। নিশ্চিতভাবে সারেন্ডার করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে। সেটা আসবে এই ভাগবতম শোনা থেকে বা ভাগবতম পড়া থেকে। যখন আমরা ভগবানের লীলা কাহিনীতে ঢুকবো আস্তে আস্তে, তার মাধ্যমে তোমার মধ্যে ভগবত প্রীতির সঞ্চার হবে, বাকি সবগুলো তৈরি হচ্ছে। তারপরে শ্লোকটা বলি, 10 নম্বর, ন যৎ বচ চিত্রপদম হরে যশ জগৎ পবিত্রম পগিনীত কহির্চিত তৎ বয়সাম তীর্থম উশন্তি মানসা ন যত্র হংসা নিরমস্তি উশিকক্ষয়া উশিকক্ষয়াম। ন মানে না, যৎ মানে যা, বচ মানে শব্দকোষ,
চিত্রপদম মানে সুসজ্জিত, হরে মানে পরমেশ্বর ভগবানের, যশ মানে মহিমা, জগৎ মানে জগৎ, পবিত্র মানে পবিত্র, প্রগৃহীত মানে বর্ণিত, কহির্চিত মানে অতি অল্প, তৎ মানে তা, বায়সম মানে কাক, তীর্থম মানে তীর্থ, উৎসন্তি মানে মনে করে, মানস মানে সন্ত পুরুষেরা, না মানে না, যত্র মানে যেখানে, হংসা মানে পারমার্থিক পূর্ণতাপ্রাপ্ত জীব, নিরমন্তি মানে আনন্দ আস্বাদন করেছেন, উসিক অক্ষরে মানে যারা ভগবত ধামে বাস করেন। যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না, তাকে সন্ত পুরুষেরা কাকেদের তীর্থ বলে বিবেচনা করেন। ভগবত ধামে নিবাসকারী পরমহংসরাও সেখানে কোনো রকম আনন্দ অনুভব করে না। তাহলে যে কথা এতদিন ধরে বলছিলাম বা আগে দুটো শ্লোকে বলা হয়েছে যে সাহিত্য দু রকমের হয়, এক রকমের সাহিত্য হয় ভগবানের কথা ছাড়া। আমি কি কি উদাহরণ দিলাম একটু আগে, দু চারটে বইয়ের উদাহরণ দিলাম, কি সানন্দা, নবকল্যাণ, তো আরো অনেক কিছু আছে, আমি ভুলে গেছি নামগুলো। হ্যাঁ, এরা উল্টো রথ কি নাম আছে না, কি নাম আছে এরকম। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, বা যে কোনো সাহিত্য, অন্য যে কোনো সাহিত্য, অনেকে দেখবে যে সাহিত্য পড়তে ভালোবাসে, নোবেল পড়ছে, মানে বিভিন্ন ধরনের কথা, মানুষের কথা, ভোগের কথা পড়ছে, সবগুলো কিন্তু এক কথা। সেগুলো তোমার মনকে এই জড়জাগতিক জীবনধারার সম্বন্ধে কিছুক্ষণের জন্য আনন্দ প্রদান করে, কিন্তু মনে কোনো দাগ কাটতে পারে না, কারণ সেখানে ভগবানের কথা বলা হয়নি। তাই তাদের কি বলা হচ্ছে, কাকেদের। কেন কাকেদের তীর্থ? যে কাকের কথা বলেছিলেন আমাকে শুরুতে গল্পতে, সে মানস সরোবরে তীর্থ করতে যাচ্ছে, কিন্তু তার মনের মধ্যে সবসময় চিন্তা ওখানে কি খাবো, ওখানে পচা মাছ পাওয়া যায় কিনা, ফলে তো আলটিমেটলি কি হয়, মৃত্যুই হয়। তো তোমরা যদি এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে চলো, ভগবান সম্পর্কিত পড়াশোনা না করো, ভগবানকে না জানো, তাহলে তোমাদের একই অবস্থা হবে। তারপরের শ্লোকটা উল্টো কথা বলা আছে, পড়ো শ্লোক 11। তৎবাক বিসর্গ জনতা অঘ বিপ্লব, যস্মিন প্রতি শ্লোকম শ্লোক অবদ্ধবতী অপি, নামানি অনন্তস্য যশ অঙ্কিতানি যৎ, সিন্নন্তি গায়ন্তি গিনন্তি সাধব, তৎমানিতা। বাক মানে শব্দকোষ, বিসর্গ মানে সৃষ্টি, জনতা মানে জনসাধারণ, অঘ মানে পাপ, বিপ্লব মানে বিপ্লব, যস্মিন মানে যাতে, প্রতি শ্লোক মানে প্রতিটি শ্লোক, অবদ্ধবতী মানে অনিয়মিত ভাবে রচিত, অপি মানে সত্য, নামানি মানে দিব্য নাম আদি, অনন্তস্য মানে অন্তহীন ভগবানের, যশ মানে মহিমা, অঙ্কিতানি মানে চিত্রিত, যৎ মানে যা, সিন্নন্তি মানে শোভন করেন, গায়ন্তি মানে গান করেন, গিন্নন্তি মানে গ্রহণ করেন, সাধব মানে সৎ এবং বিশুদ্ধ চেতা পুরুষ। পক্ষান্তরে যে সাহিত্য
অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম রূপ যশ লীলা ইত্যাদির বর্ণনায় পূর্ণ তার দিব্য শব্দ তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণকে জনসাধারণের পাপপঙ্কিল জীবনে এক বিপ্লবের সূচনা করে। এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত নাও হয়, তবু তা সৎ ও নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করেন, কীর্তন করেন এবং গ্রহণ করেন। তাহলে কি বলা হলো এখানে? পক্ষান্তরে ওইটা থেকে উল্টো করে এখানে বলা হলো যে সাহিত্য, একটা সাহিত্য উদাহরণ দেওয়া হতো যে কেবল ভগবানের নাম রূপ যশ লীলা ইত্যাদি কথা পূর্ণভাবে বলেছে, ভাগবতম। যে সাহিত্য এই ভাগবতমে ভগবানের কথা খুব সুন্দর করে বর্ণনা করে এবং মানুষের কাছে ভগবানের কথা নিয়ে আসে, ভগবান মানুষের পাপপঙ্কিল হৃদয়ে ওইগুলো পড়ে মনের কলুষতা দূর হয়, সেই সাহিত্য আমাদের পড়া উচিত। তাতে আমাদের জীবন আরো মঙ্গলময় হবে। তাই আমরা যারা ভাগবতমের ক্লাস নিই বা ইস্কনের তরফ থেকে আমরা বলি যে ওই সমস্ত আজে বাজে সাহিত্য পড়া বন্ধ করে দাও, বই পড়া বন্ধ করে দাও। যদি পড়তেই হয় তাহলে ভাগবতম পড়া শুরু করো বা গীতা পড়া শুরু করো বা অন্য কিছু পড়ো, যাতে ভগবানের মহিমার কথা বারবার 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 বর্ণিত হয়েছে, যেটা তোমার মনকে সুন্দরভাবে ঠিক পথে চালিত করবে। ওইসব সাহিত্য পড়ে কি হয়, ওইগুলো তোমার মনের মধ্যে থাকার ফলে তোমার মনে সবসময় বিক্ষুব্ধ হয়ে থাকবে। বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা বা বাসনা, কামনা বাসনা মনের মধ্যে জাগৃত হবে এবং সেগুলো পাওয়ার আসার জন্য তোমার মন উদ্গ্রীব হয়ে থাকবে। ঠিক সেরকম যদি তুমি এই জগতের সিনেমা দেখতে যাও তোমরা বা টিভি সিরিয়াল দেখো, যদি নিরাপদে বসে বসে বাড়িতে টিভি সিরিয়াল দেখো, একই ব্যাপার। ওটা দেখে দেখে তোমার মনে হবে ওইগুলি নর্মাল, কিন্তু ওগুলো একটাও নর্মাল নয়, সবকটাই নর্মাল। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ বলছি, দেখবে আমাদের যে ছোট ছোট মাতাজিরা যারা একটু একটু বড় হচ্ছে বা কলেজে যাচ্ছে, তারা প্রথম বিভিন্ন ধরনের ড্রেস করে যায়, প্রথম না পরেও যায়, বিভিন্ন ধরনের ড্রেস করে। কিছু বলতে গেলে বলে যে সবাই তো করছে, তাহলে আমি করবো না কেন? মানে যে ড্রেসগুলো তোমার হয়তো বাড়িতে কারণ চোখে খুব খারাপ লাগছে যে বাড়ির মাতাজিদের ওইভাবে ড্রেস করে যাওয়া উচিত নয় কলেজে বা স্কুলে বা অন্য কোথাও, কিন্তু তারা করে। শহরের দিকে আরো বেশি, এখন গ্রামের দিকে ঢুকে গেছে। প্রথম কথা ড্রেস সেন্স নেই যে কি করে পড়তে হয়, যা কিছুটা পড়ে নিল, তারপরে ওইভাবে দেহটা যদি ভালো করে দেখানো হয় সেই চিন্তা করে তারা যায়। এখন যদি তুমি ওদের দিনের পর দিন বারণ করো তাহলে ওরা সেটা তোমার শুনবেই না, বরং আরো বাজে ড্রেস করে যাবে তোমার সামনে দিয়ে। তো কিভাবে বোঝাতে হবে, কিভাবে আমরা যেটা বলি ইস্কন তরফ থেকে কিভাবে বোঝাতে হবে? প্রথমে যেদিন তোমাকে মানা করবে ও বলবে যে কেন আমার বন্ধু বান্ধবরা সবাই যায়, তাদের মা বাবা কিছু বলে না, তুমি কেন বলছো? হয়তো প্রত্যেকের ঘরে একই কথা চলছে, সে বলছে অন্যরা যাচ্ছে আমি তাই যাচ্ছি, 1 নম্বর এটা। 2 নম্বর যেটা হতে পারে, ওরা তো বলে করে দাদাও তো যখন বাজে ড্রেস করে কিছু বলে না, আমি করলে কি শুধু হবে? এটা একটা উদাহরণ চলে। বাড়ির ছেলেরা যখন করছে তখন তো তোমরা কিছু বলো না, আমার বাড়িতে কেন বলতে আসছো? সে সময় তাকে বসে বোঝাতে হবে যে বাড়িতে আমাদের অনেক লোহা লক্ষ্য থাকে, তো লোহা লক্ষ্যগুলো বাইরে পড়ে থাকে, সেগুলো জল ঝড় যায়, আমরা অত নজর দিই, কিন্তু বাড়ির সোনাটাকে আমরা কোথায় রাখি? গোলটা আলমারিতে ঢুকিয়ে সুন্দর করে চাবি দিয়ে রাখি। তো বাড়ির কন্যা মাতাজি হচ্ছে সোনার মতো, তাকে আমল সোনা তারা গোল্ড, তাদের গায়ে যাতে কোনো রকম পঙ্কিল কিছু না পড়ে, তাদের গায়ে যাতে কোনো রকম কাঁটা না লাগে, তাই তাকে আমাকে সোনার মতো করে রাখতে হবে। তো আমরা তো লোহা
বাড়ির ছেলেটাকে তো রাখবো না, কিন্তু বাড়ির মেয়েটাকে রাখবো। বা তাকে মোবাইলটাতে বলতে হবে, হ্যাঁ রে তুই সেখানে স্ক্রিন বসিয়েছিস, পেছন দিয়েছিস কেন? ও বলবে না না এটা ভাঙবে না বলে দিয়েছি। হ্যাঁ, তাহলে আমার মেয়েকে আমি ঠিকভাবে রাখতে চাই, যাতে করে সুন্দর জামা কাপড় পরে স্ক্রিন দিয়ে ঢাকা দিয়ে যাতে বাইরে যাবে, যাতে কোনো আচরণ না লাগে। এইভাবে তাদের বোঝাতে হবে, তখন তারা বুঝতে পারবে। কিন্তু কি হয়, এই বিভিন্ন ধরনের বাজে সাহিত্য পড়ে বা বিভিন্ন ধরনের সিনেমা দেখে, টিভি সিরিয়াল দেখে তাদের মনের মধ্যে ওইগুলো ঘোরে না, আমি আবার ওরকম করে ঘুরবো। এবং না তার বাড়ির সঙ্গে মানানসই, না তার শিক্ষা দীক্ষার সঙ্গে মানানসই, কিছুই হয় না। বরং ওরা নিজেদের একটা অত্যন্ত খারাপ জায়গায় নিয়ে চলে যায়, কিছু অন্যায় কাজ হয়তো করে ফেলে, যার ফলে পরবর্তীকালে জীবনটাও সুন্দরভাবে নষ্ট হয়ে যায়, অত্যন্ত বাজেভাবে নষ্ট হয়ে যায়। তো ঠিক তাই সাহিত্য পড়া বা সাহিত্য করার সময় তো যেখানে ভগবানের কথা বলা হয়নি, ভগবান সম্পর্কিত কথা বলা হয়নি, ভগবানের রূপ যশ কীর্তন করা হয়নি, সে সাহিত্য আমাদের পড়ার মতো নয়। ঠিক যেমন আমাদের বাড়ির ছোটো ছোটো মাতাজিরাও যদি সুন্দর করে ড্রেস করে, ভালো ফুলাতা সালোয়ার কামিজ পরে বা মাথায় তিলক কেটে গলায় মালা পরে বাইরে যায়, সে যেমন সুরক্ষিত থাকবে, আমাদের মনকে সুরক্ষিত করার জন্য আমাদের ওই রকমই সাহিত্য পড়া উচিত, যেটা হচ্ছে ভাগবতম, যেটা শুনতে তোমরা এখানে হাসছো। এবার আমরা বলবো চলো 12টাতে বলা হচ্ছে যে আমি ছোটো করে সব কিছু লিখে দেবো, এখন কিছু লেখার দরকার নেই, পড়ে নি 16 গুণ আগে ছোটো ছোটো করে সব লিখে দেবো। 12 নম্বর শ্লোকটা পড়ো। অপি অচ্যুত ভাব বর্জিতম ন শোভতে জ্ঞানম অলম নিরঞ্জনম কুত পুনঃ শাশ্বত অবদ্রম ঈশ্বরে না চ অর্পিতম কর্ম যতপি অকারণম নৈষ্কৃত কর্ম মানে সকল কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্ম উপলব্ধি। অপি মানে তথাপি, অচ্যুত মানে পরমেশ্বর ভগবান, যিনি তার স্বরূপ অবস্থা থেকে কখনো চ্যুত হন না। ভাব মানে ধারণা, বর্জিত মানে বর্জিত, না মানে না, শোভত মানে শোভা পায়, জ্ঞানম মানে দিব্য জ্ঞান, অলম মানে ক্রমশ, নিরঞ্জনম মানে উপাধি মুক্ত, কুত মানে কোথায়, পুনঃ মানে পুনরায়, শাশ্বত মানে নিরন্তর, আবদ্ধ মানে অশুভ, ঈশ্বরে মানে ভগবানে, না মানে না, চ মানে এবং, অর্পিত মানে অর্পিত, কর্ম মানে সকাম কর্ম, যত অপি মানে যা, অকারণ মানে কারণ রহিত। খুব সুন্দর শ্লোক, আমি একটা ছোট্ট লাইনে লিখে দেবো, তারপরে আগে মানে শোনো। আত্মোপলব্ধির জ্ঞান সব রকমের জড় সংসর্গহীন হলেও তা যদি অচ্যুত ভগবানের মহিমা বর্ণনা না করে তাহলে তা অর্থহীন। এর পরেরটা ভেরি বেশি ইম্পর্টেন্ট। তেমনই যেসব সকাম কর্ম শুরু থেকে ক্লেশদায়ক ও অনিত্য, তা যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার উদ্দেশ্যে সাধিত না হয় তাহলে তার কি প্রয়োজন। মূল কথাটা বলবে, যে লাস্ট যে কথাটা বললে একটা এক কথায় পুরো জিনিসটা বলতে পারবে একটা ওয়ার্ডে। আরো পড়ছি বাবু। তেমনই যে সকাম কর্ম শুরু থেকেই ক্লেশদায়ক
এবং অনিত্য তা যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার উদ্দেশ্যে সাধিত না হয় তাহলে তার কি প্রয়োজন? মূল কথাটা হলো যা কিছু করো, সকাম কর্ম করো, যা কিছু করো। সকাম কর্ম কাকে বলে? কে বলতে হাতে তো যে কর্ম করে আমরা ফলের আশা করি সেটা হচ্ছে সকাম কর্ম। যখন আমরা কাজ করে ফল ভোগ করার কথা চিন্তা করবো, ফল নেবো, সেটাই সকাম কর্ম। আর নিষ্কাম কর্ম কাকে বলে? ফলের আশা না করে কাজ করে নিষ্কাম কর্ম। কর্ম কাকে বলে? শাস্ত্রসম্মত কর্মকে কর্ম বলে। আর বিকর্ম কাকে বলে? বিপরীত কর্ম বিকর্ম কর্ম। অকর্ম কাকে বলে? হ্যাঁ, সেটা নিষ্কাম কর্ম না সকাম কর্ম? না, ফলের আশা না, ভগবানের উদ্দেশ্য সাধন করার জন্য সেবা করেন যা করে অকর্ম। তাহলে কর্ম, বিকর্ম, অকর্ম, নিষ্কাম কর্ম আর সকাম কর্ম, এখানে কোন কর্মের কথা বলা হচ্ছে? তেমন নয়, আবার পড়ো, তেমন নয় যে সকাম কর্ম শুরু থেকে ক্লেশদায়ক ও অনিত্য। সব সকাম কর্মের শুরু থেকে ক্লেশদায়ক অনিত্য, মানে তোমাকে ক্লেশ দেয় এবং সকাম কর্মের ফল থাকে না, অনিত্য। তা যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার উদ্দেশ্যে সাধিত না হয় তাহলে তার কি প্রয়োজন? মানে সকাম কর্ম হবে পরমেশ্বর ভগবানের সেবার জন্য। কি করে সম্ভব আমাকে বোঝাও। সকাম কর্ম তো আমি ফলের আশা করে করছি, আমি ফলের আশা ফল নিচ্ছি, তাহলে তা কি করে ভগবান পরমেশ্বরের জন্য হবে? সেই সকাম কর্ম, হ্যাঁ বলো। সেটা হচ্ছে সকাম কর্ম নিষ্কাম কর্মে পরিণত হবে। তাহলে ভগবানের মূল কথাটা হচ্ছে আমি বলছিলাম একটা ওয়ার্ডে বলতে হবে ভক্তি, ভক্তিমূলক কাজের কথা এখানে বলা হচ্ছে। ভক্তি আনতে হবে তোমাকে। অ্যাকচুয়ালি যতক্ষণ পর্যন্ত না ভক্তিকে ঢোকাতে পারছো তোমার সমস্ত কাজের মধ্যে, তখন পর্যন্ত সেই কাজ বৃথা। যখনই তুমি বাড়িতে, আবার সে রান্নাই বলছি, হ্যাঁ, বাড়িতে যতক্ষণ রান্না করছো, আমার বর এটা খেতে ভালোবাসে, আমার ছেলেটা খেতে ভালোবাসে, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার ছেলে, আমার মেয়ে, এদের জন্য রান্না করছো, বেকার বেকার বেকার। ও রান্না একদম কোনো কাজে দিচ্ছে না তোমার জীবনে। হ্যাঁ, না ভালো হলে গালাগাল খাবে, আজকে তো ভালো বললো কাল গালাগাল দেবে, যে যা কিছু ঘটবে এরকম কিছু। কিন্তু যখন তুমি ওই রান্নাই করছো ভগবানের সেবার জন্য, ভগবানকে ভোগ লাগাবো, ভগবান ভোগ লাগিয়ে তাই সেইটা ভগবানকে দেবো, তখন ওটা তোমার নিষ্কাম কর্ম পরিণত হয়ে যাচ্ছে। আগে ভগবানের ভোগ নিয়ে সবাইকে দিচ্ছ। তারপরে 3 নম্বর শ্লোক, শুচি শ্রবা সত্যরত ধিতব্রত উরু ক্রমস্য অখিল বন্ধ মুক্ত সমাধিনা অনুস্বর তৎ বিচেষ্টিতম। অথ মানে সুতরাং, মহাভাগ মানে অত্যন্ত ভাগ্যবান, ভবান মানে তুমি, অমোঘদ্রিক মানে পুণ্যদ্রষ্টা, শুচি মানে নিষ্কলঙ্ক, শ্রবা মানে প্রসিদ্ধ, সত্যরত মানে সত্যবাদিতার ব্রতপরায়ণ, ধিতব্রত মানে দিব্য গুণাবলী যুক্ত, উরু ক্রমস্য মানে যিনি অলৌকিক কার্যকলাপ সম্পাদন করতে পারেন, অখিল মানে সমগ্র বিশ্বের, বন্ধন মানে বন্ধন, মুক্ত মানে মুক্তির জন্য, সমাধিনা মানে সমাধি দ্বারা, অনুস্বর মানে নিরন্তর চিন্তা করো তারপর তো বর্ণনা করো, তার বিচেষ্টিত মানে ভগবানের বিভিন্ন লীলাবিলাসে। হে ব্যাসদেব, কে বলছেন? তো
তোমার দৃষ্টি সর্বতোভাবে পূর্ণ, তুমি তোমার যশ নিষ্কলঙ্ক। এবার প্রথম ব্যাসদেবের গুণকীর্তি বর্ণনা করছেন, ভালো করে মন দিয়ে শেখো, আমি পরে লিখিয়ে দেবো। তোমার দৃষ্টি সর্বতোভাবে পূর্ণ, তোমার যশ নিষ্কলঙ্ক, তুমি দৃঢ়ব্রত এবং সত্যপ্রতিষ্ঠ, তাই জনসাধারণের জড়বন্ধন মোচন করার জন্য তুমি সমাধিমগ্ন হয়ে পরমেশ্বর ভগবানের লীলাসমূহ দর্শন করতে পারো। তুমি নিষ্কলঙ্ক যশ মানে সুচিশ্রবা, তুমি সত্যবাদী, তুমি দৃঢ়ব্রত, সমাধিমগ্ন হয়ে তুমি ভগবান লীলাসমূহ দর্শন করতে পারো। তাহলে এই যে এতগুলো গুণাবলী এই পার্টিকুলার শ্লোকটাতে কার জন্য বলা হলো? ব্যাসদেবের জন্য। আজকের লাস্ট শ্লোকটা, শ্লোক 14। তত অন্যথা কিঞ্চন যৎ বিবক্ষত পৃথক দৃশ্য তৎকৃত রূপ নামভি না কর্চিৎ কাপি চ দুস্থিতমতি লভেত বাত আহত নৌ ইব আস্পদম। তত মানে তা থেকে, অন্যথা মানে ব্যতীত, কিঞ্চন মানে কিছু, যৎ মানে যা কিছু, বিবক্ষত মানে বর্ণনা করতে ইচ্ছুক, পৃথক মানে ভিন্ন, দৃশ্য মানে দৃষ্টি, তৎকৃত মানে তার প্রতিক্রিয়া, রূপ মানে রূপ, নামভি মানে নামের দ্বারা, ন কর্চিত মানে কখনো নয়, কাপ্পি মানে যে কোনো, চ মানে এবং, দুস্থিতা মতি মানে চঞ্চল চিত্ত, লভেত মানে লাভ করে, ব্যাত আহত মানে বায়ুতাড়িত, নৌ মানে নৌকা, ইব মানে মতো, আস্পদম মানে স্থান। ভগবানকে ছাড়া তুমি আর যা কিছু বর্ণনা করতে চাও তার সবই বিভিন্ন রূপ, নাম এবং পরিণাম রূপে মানুষের চিত্তকে উদ্বিগ্ন ও উত্তেজিত করবে। ঠিক যেভাবে একটি আশ্রয়বিহীন নৌকা বায়ুর দ্বারা তাড়িত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়। কে বললেন? কাকে বললেন? এবং আমাদেরকে। যদি বললেন যদি তুমি ভগবান সম্পর্কিত সাহিত্য না পড়ো, ভগবানের কথা শ্রবণ না করো, যেখানে ভগবানের যশকীর্তি বর্ণনা করা হয়নি সেরকম কোনো টিভি সিরিয়াল বা সিনেমা দেখো, তাহলে শুধু শুধু তোমার মন বিক্ষিপ্ত হবে এবং সেই মন বিক্ষেপণের জন্য তুমি প্রচণ্ডভাবে অশান্তিতে থাকবে। কিন্তু যখনই তুমি এই যে ভগবানের কথা শুনছো তোমার মন দিয়ে, বা ভগবানের লীলা কথা শ্রবণ করছো, ভগবানকে জানছো, ভাগবতম জানছো, এতে তোমার মন অনেক অনেক শান্ত হয়ে যাবে এবং মনের কলুষতাগুলো দূর হয়ে যাবে। কিন্তু ভগবানের কথা না শুনে যদি না থাকে তাহলে এখানে সেটা হবে না। লিখে নাও আজকে ক্লাসের সারমর্ম। 1 নম্বর লোক, 8 নম্বর প্রথমে হেডিং দাও 158 159। সে হেডিংটা হচ্ছে নারদের রোগ নির্ণয় করলেন, নারদ রোগ নির্ণয় করলেন ব্যাসদেবের, নারদ মুনি রোগ নির্ণয় করলেন ব্যাসদেবের। 158 থেকে 159 নারদ মুনি রোগ নির্ণয় করলেন ব্যাসদেবের। নারদ মুনি রোগ নির্ণয় করলেন ব্যাসদেবের।
এবং দুইটি ত্রুটি উনি দেখতে পেলেন, এবং দুইটি ত্রুটি উনি দেখতে পেলেন। এক নম্বর ত্রুটি কি? এবার লোক এক নম্বর ত্রুটি শ্লোক হচ্ছে 1-5-8। এক নম্বর ত্রুটি শ্লোক হচ্ছে 1-5-8। 8 করে লিখছিস না? খাতাতে জানিস নি? 1-5-8 দেখো, ভগবানের নির্মল কীর্তি তুমি যথাযথভাবে কীর্তন করনি। ভগবানের নির্মল কীর্তি তুমি যথাযথভাবে কীর্তন করনি। এটা হচ্ছে 1 নম্বর ত্রুটি 1-5-8 সারমর্ম। ভগবানের নির্মল কীর্তি তুমি যথাযথভাবে কীর্তন করনি। আর 2 নম্বর ত্রুটি 1-5-9। 2 নম্বর ত্রুটি 1-5-9। 2 নম্বর ত্রুটি 1-5-9। কে বলতে পারো? হাত তোলো। একটু আগে বলে দিয়েছি। ভেরি গুড। দেখো 2 নম্বর ত্রুটি 1-5-9। তুমি চতুর্বর্গ বা 4টি পুরুষার্থের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করেছ। তুমি চতুর্বাহু বর্গ বা 4টি পুরুষার্থের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করেছ। তুমি চতুর্বর্গ বা 4টি পুরুষার্থের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করেছ। ব্র্যাকেটে লিখে রাখো, তার মানেটাকে বলে দিচ্ছি। তুমি চতুর্বর্গ বা 4টি পুরুষার্থের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করেছ। 10 নম্বর শ্লোক 10-11তে লেখো 2 প্রকার হেডিং দাও 1-5-10 1-5-11। 2 প্রকার সাহিত্য আমরা সাধারণত দেখে থাকি। 2 প্রকার সাহিত্য আমরা সাধারণত দেখে থাকি। আগে 1-5-10 লেখো। এক ধরনের সাহিত্য আছে যারা ভগবানের কথা আলোচনা করে না। এক ধরনের সাহিত্য আছে যারা ভগবানের কথা আলোচনা করে না। সেই ধরনের সাহিত্যগুলোকে কাকেদের তীর্থ বলে বিবেচনা করা হয়। সেই ধরনের সাহিত্যগুলোকে কাকেদের তীর্থ বলে বিবেচনা করা হয়। কাকেদের তীর্থ মানে গল্পটা মনে করো, কাক তীর্থযাত্রা শুরু করেছিল মানস সরোবরে, মাঝখানে খাওয়ার কথা চিন্তা করে ডাব করে পড়ে মরে গেল। ওই জন্য কাকেদের তীর্থ। ব্র্যাকেটে লিখে রাখো, আজকে গল্পটা মনে রাখতে হবে। সেই ধরনের সাহিত্যকে কাকেদের তীর্থ বলে বিবেচনা করা হয়। আর তারপর লেখো 1-5-11। কিন্তু আরেক ধরনের সাহিত্য আছে, যেখানে ভগবানের রূপ যশ কীর্তিকথা আলোচনা করা হয় এবং উদ্ভ্রান্ত মানুষরা তাদের পাপপঙ্কিল জীবন থেকে বেরিয়ে আসার কথা
সেখানে ভগবানের নাম রূপ যশ কীর্তিকথা আলোচনা করা হয় এবং সেই সাহিত্যের মাধ্যমে উদ্ভ্রান্ত মানুষরা, সেই সাহিত্য পড়ার মাধ্যমে উদ্ভ্রান্ত মানুষরা তাদের পাপপঙ্কিল জীবন থেকে বেরিয়ে আসার পথ প্রদর্শন, পথের হদিশ পেয়ে যায়। পাপপঙ্কিল জীবন থেকে বেরিয়ে আসার পথের হদিশ পেয়ে যায়। এবার লেখো 15 আর 16, না 15 16 নয় তো 12 13। এবার লেখো 1 5 12 1 5 13। লেখো 12 13 লেখো, ভক্তি একমাত্র মূল্যবান সম্পদ, ভক্তি একমাত্র মূল্যবান সম্পদ। এক 5 12 লেখো, 1 5 12 লেখো, ভক্তি ব্যতীত সকাম কর্ম এবং জড় ও চেতনের জ্ঞান অর্থহীন। ভক্তি ব্যতীত সকাম কর্ম এবং জড় ও চেতনের জ্ঞান অর্থহীন। ভক্তি ব্যতীত সকাম কর্ম এবং জড় ও চেতনের জ্ঞান অর্থহীন। ভক্তি ব্যতীত সকাম কর্ম এবং জড় ও চেতনের জ্ঞান অর্থহীন। আর তারপরে হচ্ছে 1 5 13। 1 5 13 কি বলেছিলেন কারো মনে আছে? মনে কথা আমি ভালো করে বুঝি বলেছিলাম। 1 5 13 কি আছে? ব্যাসদেবের গুণাবলী। ভেরি গুড। কে বললো? তুমি বলেছ। বল লেখো 1 5 13 লেখো, একজন অপ্রাকৃত গ্রন্থকার হিসেবে ব্যাসদেবের যোগ্যতা সমূহ। 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 হয়েছে? লেখো 1 নম্বর। হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলছো আমাকে? তা লেখো 1 নম্বর, মহাভাগ মানে ভাগ্যবান। মহাভাগ মানে ভাগ্যবান। ব্যাসদেব লেখো মহাভাগ মানে ভাগ্যবান। ব্যাসদেবকে কেন ভাগ্যবান বলা হচ্ছে? ব্যাসদেব কার পুত্র, কে বলতে পারে দেখি? ভেরি গুড। আর তিনি ভগবানেরই অবতার। তাহলে মহাভাগ মানে ভাগ্যবান। 2 নম্বর লেখো, যথার্থ দৃষ্টি মানে অমোঘ দীর্ঘ। আগে লেখো অমোঘ দীর্ঘ, তারপর লেখো যথার্থ দৃষ্টি। অমোঘ দীর্ঘ মানে 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 যথার্থ দৃষ্টি। নিষ্কলঙ্ক লেখো নিষ্কলঙ্ক যশ। নিষ্কলঙ্ক যশ, তার যশে কোনো কলঙ্ক নেই। নিষ্কলঙ্ক যশ।
নিষ্কলঙ্ক যশ। নিষ্কলঙ্ক যশ হয়েছে সবাইকে লেখা। তারপর লেখো সত্যবাদী। সত্যবাদী। তারপর লেখো দৃঢ়ব্রত। 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 কারণ দেখো তিনি সমাধিমগ্ন হলে ভগবানের লীলাসমূহ দর্শন করতে পারতেন। তিনি সমাধিমগ্ন হলে ভগবানের লীলাসমূহ দর্শন করতে পারেন, হয়ে ভগবানের লীলাসমূহ দর্শন করতে পারেন এবং মানুষের আগে দেখো তিনি সমাধিমগ্ন হয়ে ভগবানের লীলাসমূহ দর্শন করতে পারেন, মানুষের দুর্দশার কথাও বুঝতে পারেন। তিনি সমাধিমগ্ন হয়ে ভগবানের লীলাসমূহ দর্শন করতে পারেন এবং মানুষের দুর্দশার কথাও বুঝতে পারেন। মানুষের দুর্দশার কথাও বুঝতে পারেন। শ্লোক 14 লেখো যে খুব ছোট্ট করে আগে লেখো যে আশ্রয়বিহীন নৌকা, আশ্রয়বিহীন নৌকা যেমন বায়ু তাড়িত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়, আশ্রয়বিহীন নৌকা যেমন বায়ু তাড়িত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়, আশ্রয়বিহীন নৌকা যেমন বায়ু তাড়িত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়, তেমনি তেমনি ভগবান থেকে পৃথক দৃষ্টিতে বর্ণিত সবকিছু, ভগবান থেকে পৃথক দৃষ্টিতে বর্ণিত সবকিছু, ভগবান থেকে পৃথক দৃষ্টিতে বর্ণিত সবকিছু আমাদের চিত্তকে উদ্বিগ্ন ও উত্তেজিত করে। रसिया मैं तो शरण तेहारी, नहीं साधन बल वचन चातुरी, 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 एक भरोसो गिरधारी, एक भरोसो गिरधारी, एक भरोसो गिरधारी, एक भरोसो गिर
सिया मैं तो शरण तिहारी। मैं अति दीन तुम्हारी शरण में, मैं अति दीन तुम्हारी शरण में, मैं अति दीन तुम्हारी शरण में, नाथ नदी जो बिसारी, नाथ नदी जो बिसारी। हो रसिया मैं तो शरण तिहारी। হরে কৃষ্ণ ওটা চালু হয়ে যাচ্ছে পুরো আলুর সবজি আছে হরে কৃষ্ণ বাদাম আলু বলো কাঁচকলা আর আলুর প্রসাদ আমার কাছে আছে গাজর আলু আর পনিরের তরকারি চাটনি সাবুর পায়েস অনুকল্প প্রসাদ